ব্যাংকিং খাতে খেলাপি ঋণ সহ অর্থনীতিতে তথ্য আড়ালের চেষ্টা দেশের অর্থনীতির ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এরই মধ্যে বাংলাদেশের কান্ট্রি রেটিং কমে গেছে। তথ্যের অস্বচ্ছতা বাংলাদেশের প্রতি বিদেশিদের আস্থা কমাচ্ছে বলে মনে করেন বিশ্লেষক ও অর্থনীতিবিদরা। গোলাম ময়নুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে মার্চ মাস পর্যন্ত ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ 1,82,295 কোটি টাকা। যদিও বিশ্লেষকদের মতে এই সংখ্যা 4.5 লাখ কোটি টাকার বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যের মধ্যে অমিলও সাম্প্রতিক সময় আলোচনায় এসেছে। আর্থিক খাতে সবচেয়ে বেশি আছে এই রাগঢাকটা, যেটাকে উইন্ডো ড্রেসিং বলা হয়। এটার মাধ্যমে কিন্তু নন পারফর্মিং অ্যাসেটকে আমরা 1/3 দেখাচ্ছি, আমরা প্রফিটকে বাড়িয়ে দেখাচ্ছি। এগুলো তো হচ্ছে আর্থিক খাত, পুরো আর্থিক খাতেই কিন্তু এই সমস্যাটা বেশিরভাগ প্রতিষ্ঠানের ক্ষেত্রে আছে। সরকারের বিভিন্ন অন্য তথ্যগুলো যখন রাজনীতিবিদরা এটাকে অ্যাপ্রুভ করে, তখনই একটা প্রশ্ন চলে আসে, কেন? এটা তো একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। আমার সিপিআই বের হবে, সিপিআই বিবিএস রিলিজ করে দেবে। এখানে কোনো মন্ত্রীর সিগনেচারের দরকার হয় না, কিন্তু বাংলাদেশে দরকার হয়, পৃথিবীর অন্য কোনো দেশে লাগে না। সাম্প্রতিক সময় হয়তো রপ্তানি উন্নয়ন ব্যুরোর সাথে এনবিআর বা বাংলাদেশ ব্যাংকের তথ্যের আমরা পার্থক্য দেখেছি। এটা কিন্তু আমরা 5-7 বছর ধরেই কিন্তু আমরা এটাকে হাইলাইট করেছিলাম যে এই ধরনের একটা পার্থক্য হচ্ছে। এখন আমার যেই এলডিসি গ্র্যাজুয়েশনও হবে, সেই গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও যে আমি সক্ষমতা আমি দেখিয়েছি আমার রপ্তানির যেই ধরনের মানদণ্ড দেখিয়ে, সেগুলোও কিন্তু এখন প্রশ্নের সম্মুখীন হচ্ছে। এইটার কারণে আমার যে জিডিপির যেই হিসাব করা হচ্ছে, সেগুলোও কিন্তু প্রশ্নের সম্মুখীন হচ্ছে। যেই ঋণ খেলাপির হিসাবও এখন আমরা বলি যে যেটা আছে, সেইটা আমরা অনেক সময় বলি যে এটাকে কমিয়ে দেখানো হচ্ছে। ব্যাংকগুলো বিভিন্ন ধরনের মেকানিজমের মাধ্যমে এটা কমিয়েছে। খেলাপি ঋণের কারণে অর্থনীতিতে যথাযথ ভূমিকা রাখতে পারছে না ব্যাংকগুলো। এ অবস্থায় বাংলাদেশের কান্ট্রি রেটিং কমে যাওয়া অর্থনীতির জন্য উদ্বেগ বলছেন বিশ্লেষকরা। কান্ট্রি রেটিং তো আমাদের অলরেডি কমে গেছে, এবং যদি আমরা আমাদের ইন্ডিকেটরসগুলোকে ভালো না করতে পারি, যেমন কিছু কিছু ইন্ডিকেটর, যেমন যেখানে অস্বচ্ছতা ছিল, যেমন রিজার্ভ লেভেলটা বাড়িয়ে দেখানো হচ্ছিল, এখন তো আইএমএফ ওটাকে কারেক্ট লেভেলে নিয়ে আসছে। যেই দেশের ক্রেডিট রেটিং ভালো আছে, সেই দেশের ট্রানজ্যাকশনের উপরে কিন্তু ব্যক্তি খাতেরও একটা কনফিডেন্স থাকে। সুতরাং তারা ওইখানে যত সহজ শর্ত এটার ভিতরে যাবেন, যত আপনার ক্রেডিট রেটিং কম হবে, তারা রিস্ক প্রিমিয়ামটা অ্যাড করতে থাকেন। সুতরাং ওইটা তখন আরও আমাদের যারা ব্যক্তি খাতেও বৈদেশিক লেনদেন করবেন, তাদের জন্য সেগুলো চাপের হবে। দেশের অর্থনৈতিক পরিসংখ্যানগুলো বিশ্বাসযোগ্য না হওয়া বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলে বলছেন বিশ্লেষকরা। গোলাম ময়নুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।